সালাম আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন। তো আজকে আবারও দুঃখের বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আসলে ভিডিওগুলা দেখবেন, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে এই টাঙ্গিটা কিন্তু সাফ করতে হবে, প্রায় 12,000 লিটার এই টাঙ্গিটা আমার কফিলের ঘরে। আসলে প্রবাস জীবনে যখন আসছি সব কাজই করতে হবে, তো কিছু করার নাই। আমাদেরকে যে কাজ বলে সেই কাজও করতে হবে। তো আজকে এখন এই টাঙ্গিটা সাফ করতে হবে, ভিতরে নামতে হবে, ভিতরে নামে ভালো করে ক্লিন করতে হবে 2-3 বার ধর। আসলে এটা 2 দিন ধরে খালি লাগছি, পানি বন্ধ করেছি 2 দিন ধরে যেন পানি না ওঠে। তো এখনো পর্যন্ত পানি আছে, তো কিন্তু পানিগুলো বালতিতে ফেলে দিতে হচ্ছে। তো এদিকে আছে চাচা রহমান ভাই, কিছু বলো। কিচ্ছু খাওয়ার নাই আল্লাহ, একদম তোমার ভাষাভাষী আল্লাহ, তুমি হিসাব আর কিতাব আমরা কমাইয়া ধরিও। তো আসলে এই গরমের মাঝে আমরা টাঙ্কি সাফ করবো এখন উপরে, গরমের তাপে কিরকম লাগতেছে। অনেক কষ্ট যা বাসায় প্রকাশ করা যায়। তো আসলে দেখেন গাইস, ভিতরে কত ময়লা, এগুলো সব সাফ করতে হবে, ভিতরে নামতে হবে। দেখেন বালতি দিয়ে এখন পানি উঠাচ্ছি ওখান থেকে। এদিকে ইসমাইল ভাই কষ্ট করতেছে, তো ইসমাইল ভাই এখন পানি উঠাতেছে। তো আসলে কিছু করার নাই গাইস, অনেক গরম পড়তেছে। গরমের তাপ দেখে বুঝতে পারতেছেন, এখনো কিন্তু গরম কমে নাই, আসলে অনেক গরম। তবে এই গরমের মাঝেও আমরা এই কাজগুলো করতে হচ্ছে। আসলে করার উদ্দেশ্য হচ্ছে যে ইসমাইল ভাই বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। তো বেচারা তো আসলে আর ভাই বলছে বাড়ি যাওয়ার আগে সব কাজগুলা করে ফেল, কারণ এগুলা মাছ ধরে যেগুলা খাইয়া শরীর জমাইছে সবগুলা কমাই ফেল। বাড়ি যাওয়ার আগে তার শরীরটা একদম কমাই দেয়, কারণ বড়ে খাইছে 2-3 মাস ধরে বাড়ি যাওয়ার নাম দিয়ে। সেগুলা একটু কমাইতে হবে, রেস্ট না দেওয়ার জন্য 2-4 দিন যা আছে ওই ভালো করে খেলাটা ভালো করে কাজ করা, যেন ফুটকি মারে। কিছু বলো তুমি। কিছু বলার না, এরকম মানুষের সাথে আমরা আছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন একে হেদায়েতে কামিলা নসিব করে। আসলে এই মানুষটা এত বেশি ভালো না, ভালো অনেক বেশি ভালো না। তো দেখেন অনেক কষ্ট করতেছে। তো এখন আমি নিচে যাইতেছি, দোয়া করবেন সবাই। এছাড়া সিঁড়ি দিয়ে নিচে যাইতে হবে, অনেক গভীর। এটা কতটুকু চল দেখতে পাচ্তেছে, একতলার সমান। এটা একতলার থেকে আরো উপর আছে এখনো বর্তমানে 12,000 লিটার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কিভাবে সাফ করি কিভাবে ক্লিন করে এটা দেখাবো। এখন কিন্তু সিঁড়ি দিতেছে নিচে নামার জন্য, কিন্তু এখন সিঁড়ি দিতেছে নিচে নামার জন্য। এখন আমি সিঁড়ি দিয়ে নামবো সাফ করার জন্য। আমি উপরতে ভিতরতে ক্লিন করে এদেরকে পানি দিব, এরা ওঠাবে বালতিতে করে লসিতে করে। কারণ হচ্ছে যে আমি যাইতে পারি, আমি একটু পাতলা আছি, সেজন্য এ কিন্তু যাইতে পারবে না, এ কিন্তু ডুববে না। অনেক মোটা তো দেখতেছেন, এর মতো টাঙ্গির থেকে আরো 4 মোটা হবে, এত বড় মোটা, এ ডুববে না। সেজন্য তো চাচা বয়স্ক মানুষ বেচারা, আমি তাকে দিতেছি না, কারণ তাকে আমি অনেক মায়া করি। বেচারা তেও একটু বাজলে কিন্তু চাচা কষ্ট বৃষ্টি করে যাইতে পারবে, তখন বয়স্ক মানুষ তো, আমি সেজন্য তাকে ভিতর দিয়ে দিই না। তো দোয়া করবেন সবাই যেন সাফ করি, আমি যেন সাফ শীত করি চলে আসতে পারে সুস্থভাবে, সবাই দোয়া করবেন। তো গাইস দেখেন আমাদের চাচা নামে গেছে ইনশাল্লাহ, আজকে চাচা ক্লিন করতেছে। চাচা আমরা দুজন নিচে থাকি, এ উপর থেকে ঠানুক, ঠিক আছে নি খালাস। তো গাছ দেখেন কিভাবে পানি তুলতেছি, এদিকে কিন্তু আমার চাচা আছে, কিরকম তুলতেছি দেখেন। তো রহমান ভাই আছে, রহমান ভাই দিতেছে, রহমান ভাই পানি দিতেছে। ইয়াল্লা রহমান ভাই ধর, আলগা। তো দেখো আসলে অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নাই। প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে আমাদের। তো এদিকে চাচাকে কিন্তু নামাই দিছি টাঙ্গি সাফ করতে। টাঙ্গিটা দেখেন কত বিশাল বড়। সবাই থেকে টাঙ্গি চলে আসলাম, আমি আর রহমান ভাই। বোধ গরম মারবার নিয়ে ডালা তো আমরা টাঙ্গি সাফ ক্লিয়ার, পরিষ্কার করে ফেলছি টাঙ্কি। এটা হচ্ছে দুর্ভাবাসে আমাদের।
আস্তে আস্তে হঠাৎ আবার আস্তে আস্তে উঠো 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 টান দে রে টান দে